ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ট্রান্সলেশন সিরিজের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। অ্যাজ ইউজুয়াল বাংলা অনুচ্ছেদটি আমি বোর্ডে লিখে দিয়েছি, যার পিডিএফ লিঙ্ক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিও অথবা বোর্ড থেকে লিখে নিও। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথম বাক্যটা কি বলেছে? মিনি চলিয়া গেলে একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। প্রথমে এই অংশটুকু ইংরাজি করি। মিনি চলিয়া গেলে, মিনি হ্যাভিং গান, পার্টিসিপাল ফ্রেজ, এবং এটা মূল বাক্যটার সঙ্গে খুব একটা সংযুক্ত নয়। এটা ছাড়াও মূল বাক্যটা একটা মিনিং প্রকাশ করতে পারবে। পার্টিসিপাল ফ্রেজ প্রথমে বসেছে, এটা হলো নমিনেটিভ অ্যাবসলিউট বা অ্যাবসলিউট ফ্রেজ। মিনি হ্যাভিং গান, এবার দেখো, একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া রহমত মাটিতে বসিয়া পড়িল। প্রথমে করি কি, রহমত একটা গভীর নিঃশ্বাস ফেলিল। রহমত heaved a sigh, গভীর নিঃশ্বাস ফেলিল, heaved a sigh, and এবং মাটিতে বসিয়া পড়িল, and sat down on the ground. Minnie having gone, Rahmat heaved a sigh and sat down on the ground. মিনি চলিয়া গেল, মিনি হ্যাভিং গান, মিনি চলিয়া গেলে একটা গভীর নিঃশ্বাস ফেলিয়া রহমত হিভড এ সাই, মাটিতে বসিয়া পড়িল, and sat down on the ground. বোঝা গেল? লিখে নাও। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল তাহার মেয়েটি তো ইতিমধ্যে এরূপ বড় হইয়াছে। সে হঠাৎ স্পষ্ট বুঝিতে পারিল, তার হঠাৎ একটা স্পষ্ট রিয়েলাইজেশন হলো। all at once, হঠাৎ, all at once, all at once it occurred to him, সে বুঝতে পারল, বা it occurred to him, বা all at once he realized that যে তার মেয়েটি, his daughter, has grown up এইরূপ, লাইক মিনি। এটা আমরা বলতেও পারি, নাও পারি। লাইক মিনি কার মতো? মিনির মতন বড় হয়েছে। all at once it occurred to him, বা he realized that his daughter has grown up like Minnie in the meantime, ইতিমধ্যে। আমরা বলেছি আমরা ভাবানুবাদ করব, সবসময় যে একদম আক্ষরিক অনুবাদ হবে তা নয়। এইরূপ এই কথাটা বলার জন্য আমাদের লাইক মিনি, যেহেতু মিনির সঙ্গে তুলনা করা হয়েছে, সেই জন্য লাইক মিনি কথাটা আনলাম। বোঝা গেল? লিখে নাও। তাহার সঙ্গেও আবার নতুন করিয়া আলাপ করিতে হইবে। হি উড, উড কেন করলাম? যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সে ঘটছে। হি উড হ্যাভ টু গেট অ্যাকোয়েন্টেড, আলাপ করা বা এখানে পরিচিত হওয়া। গেট অ্যাকোয়েন্টেড, he would have to get acquainted with her also, তাহার সাথেও। নতুন করিয়া কি হবে? অ্যানিউ, অ্যানিউ মানেই হলো নিউলি, নতুন করিয়া। বোঝা গেল? he would have to get acquainted with her also anew. তাহাকে ঠিক পূর্বের মতন তেমনটি আর পাইবে না। he will not
find her, পাওয়া find, he will not find her, তাহাকে তেমনটি আর পাইবে না, পূর্বের মতন, find her exactly as before, ঠিক পূর্বের মতন। he would have to get acquainted with her also anew, তার সঙ্গেও নতুন করে আলাপ করতে হবে, নতুন করে পরিচিত হতে হবে। he will not find her exactly as before, সে তাকে আগে যেমন দেখেছিল তেমনটি আর তার মেয়েকে পাবে না। বোঝা গেল? লিখে নাও। এই 8 বছরে তাহার কি হইয়াছে তাহাই বা কে জানে। who knows what had happened to her in these 8 years. who knows কে জানে, what had happened to her তার সঙ্গে কি হয়েছে, তার জীবনে কি ঘটনা ঘটেছে, in these 8 years এই 8 বছরে। বোঝা গেল? লিখে নাও। দেখো কি বলছে, সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে সানাই বাজিতে লাগিল। amid স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে, amid the gentle and soothing, স্নিগ্ধ কি বললাম, gentle and soothing sunlight of the শরতের সকাল, of the autumn morning, তাহলে কি হলো, সকালবেলায় শরতের স্নিগ্ধ রৌদ্রকিরণের মধ্যে, মধ্যে কি বললাম, amid, amid the gentle and soothing sunlight of the autumn morning, সানাই বাজিতে লাগিল। সানাই একটা ইনস্ট্রুমেন্ট, সানাই বলবো। সানাই continued being blown, সানাই বাজিতে লাগিল মানে সানাই কেউ বাজাচ্ছে, সানাই নিজে তো পাচ্ছে না, সেই জন্য প্যাসিভে করা হলো, continued being blown। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো, রহমত কলিকাতার এক গলির ভিতর বসিয়া আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। প্রথমে এটুকুন করি, কলিকাতার এক গলির ভেতর বসিয়া, সিটিং in a narrow alley, narrow alley মানে সরু গলি, sitting in a narrow alley of, sitting in a narrow alley in Kolkata, কতটা হলো তাহলে, কলকাতার এক গলির ভিতর বসিয়া, সিটিং ইন এ ন্যারো অ্যালি ইন কলকাতা, রহমত কি করলো, আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। রহমত স্টার্টেড শুরু করলো, কি দেখা, ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজ এখানে সি করলাম না কেন, কল্পনায় দেখছে সেই জন্য ভিজুয়ালাইজ, ভিজুয়ালাইজিং, রহমত স্টার্টেড ভিজুয়ালাইজিং আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য, দ্য সাইট দৃশ্য, দ্য সাইট অফ এ মরু পর্বত, ডেজার্ট মাউন্টেন, অফ এ ডেজার্ট মাউন্টেন
in Afghanistan. Sitting in a narrow alley in Kolkata, কলিকাতার একটা সরু গলিতে বসিয়া রহমত started visualizing the sight of a desert mountain in Afghanistan. রহমত আফগানিস্তানের এক মরু পর্বতে ডেজার্ট মাউন্টেন মরু পর্বত দৃশ্য দেখতে লাগলো। ভিজুয়ালাইজিং দ্য সাইট, ভিজুয়ালাইজ কখন হয়? যখন কল্পনায় দৃশ্যটা দেখছে, সে তো সরাসরি দেখছে না, কল্পনায় দেখছে, সেই জন্য ভিজুয়ালাইজ করা। রহমত স্টার্টেড ভিজুয়ালাইজিং দ্য সাইট, সাইট মানে হচ্ছে দৃশ্য, অফ এ ডেজার্ট মাউন্টেন ইন আফগানিস্তান, আফগানিস্তানের একটি মরু পর্বতের দৃশ্য দেখিতে লাগিল। বোঝা গেল? লিখে নাও। আজকের এই অনুচ্ছেদটি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কোথা থেকে নেওয়া। ঠিক ধরেছো, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা ছোট গল্প থেকে নেওয়া। নিশ্চয়ই তোমরা পড়েছো। আজকের এই অনুচ্ছেদটি বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এইভাবে তোমরা বিভিন্ন অনুচ্ছেদ নিজেরাও খুঁজে নিয়ে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতে থাকো। তাহলে ভবিষ্যতে তোমরা যখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, যেখানে তোমাদের ডাইরেক্ট বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করতে দেবে, সেখানে তোমরা একটা অ্যাডভান্টেজ পাবে তো বটেই, শুধু তাই নয়, বিভিন্ন যে রাইটিং, যে কোনো কম্পোজিশন লিখতে গেলে তোমাদের সুবিধা হবে, কারণ তোমরা বাংলাতে চিন্তা করে সেটিকে ইংরাজিতে ট্রান্সলেট করে লিখতে পারবে। আশা করি ক্লাস ভালো লেগেছে। তাহলে আর দেরি না করে চটপট ভিডিওটিকে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।